নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই বন্ধুরা, আমার কিন্তু শরীরটা খুব খারাপ। তো যাই হোক, শুভ জামাই ষষ্ঠীতে আমার সকল জামাইদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো মামুনি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যাচ্ছি আমার মায়ের বাড়ি, মানে বাপির বাড়ি। তোমরা সবাই কম বেশি সবাই জানো যে আমার কাছেই বাপের বাড়ি। তো ষষ্ঠীর দিনে কাছে হোক দূরে হোক বাপের বাড়ি মানে যাওয়ার যে আনন্দ মজা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সারাদিন আমি কীভাবে মানে আমার দিনটা যাপন করি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, দিদিভাইয়ের পাশে থেকো, সাথে থেকো। তো চলো, দেখো আমি এসে গেছি। বলো আমার পিসিমণি বলে। তো বন্ধুরাই দেখো এসে গেছি। বলো আমার পিসিমণি এসে গেছে, বলো গুড মর্নিং বলো। হাই করে দাও বাবা। হ্যাঁ, বন্ধুরা দেখো এসে গেছি। এবার আমি একটু কাজ করবো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার জননীর জননী, জননী দেখো, বৌমণি। তো এদিকে আমার মা দেখি বাসন মাজছে, অনেকটাই রান্নাবান্না এগিয়ে রেখেছে, ঘুগনি ফুগনি সব করে রেখেছে। আর আমাদের বৌমণি সমস্ত কেটে কুটে বেটে সমস্ত রেডি করে রেখেছে। এদিকে মটনটাকেও ম্যাগনেট করে রেখে দিয়েছে, মানে অনেকটা কাজ আমার মানে এগিয়ে রেখেছে। এদিকে তোমাদের দাদাভাই তো মানে রানিং ডেটে পড়েছে, তোমাদের দাদাভাই তো ডিউটি যাবে, ওর জন্য ও তাড়াতাড়ি এসে গেছে। ওকে ওই যা দেখো মানে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি 5 রকম মিষ্টি ফল, আর আমার মা একটু আশীর্বাদ করে দিচ্ছে। আর আমাদের বৌমণি একটু শাঁখও বাজিয়ে দিল। তো এটা হচ্ছে আমাদের 30তম ষষ্ঠী। 30তম ষষ্ঠীতে একটু তো স্পেশাল হবে, তার জন্যে দেখো আমার ভাইয়ের বউ একটা সুন্দর পাঞ্জাবি কিনে নিয়ে এসছে, ওই যে আমার জন্য শাড়িও কিনে নিয়ে এসছে। মানে খুব মানে 30 বছরের জামাই ষষ্ঠীর এটা হচ্ছে সবথেকে সেরা জামাই ষষ্ঠী। মানে খুব সুন্দর করে পালন করা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীটা। তো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, ওর পাশে আমি একটু বসলাম আর আমার ভাইটিটাকে একটু আদর করলাম। ও ওর ডল পুতুলটাকে নিয়ে দেখো আদর করছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, অনেক কিছু মজা আনন্দ হচ্ছে। ওইদিকে রান্নাও করছি, আমি উপরে রান্না করতে পারি না, তো ওই জন্য বলি গ্যাসটাকে নাবিয়ে দিয়ে, আমার পা ব্যথা করবে, ওই জন্য ওরা গ্যাসটাকে নাবিয়ে দিয়েছে। তো এরা সব তোমার হচ্ছে দাদাভাই খাচ্ছে, কিন্তু এখনও বোন আসেনি। তো আমি এই জন্য মটনটা বসাবো বলে একদিকে মটনের আলু ভাজতে বসে দিয়েছি, একদিকে মাছ ভাজছি। আর আমার অনেক পদ রান্না হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে কি 12:30টার মধ্যে খেয়ে অফিস যাবে। তো রান্না করতে করতে আমার বোন এসে গেল। এটা হচ্ছে আমার ভাই, আর এটা আমার বোন, মানে আমার একটা বোনের বর আর আমার বোন সবেই এলো মাত্র এই সবে। তো আসার সাথে সাথে ওদেরও সুন্দর করে গুছিয়ে খাবার দাবার দিয়ে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমরা খেতে বসেছি। খাওয়া দাওয়া হয়ে যেতে এদিকে দেখো রান্না তো খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে, 12:30টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। দেখো আমার খাসির মাংসও হয়ে গেছে। তো এদিকে নানা পদ হয়ে গেছে, দেখো 12:30 মানে 12টা বাজে না আমার রান্না হয়ে গেছে। 5 রকম ভাজা, সব কিছু সবজি দিয়ে, চিংড়ি মাছের তরকারি, আমের চাটনি, কাতলা হচ্ছে কি তোমার বড় মাছের ডিম ভাজা, মটন, হচ্ছে গন্ধরাজ, কাতলা, অনেক কিছু রান্না হয়েছে। তোমাদের দাদাভাই স্নান ফান করে চলে এসে গেছে, তাকেও দেখো পাত সাজিয়ে সুন্দর করে খেতে দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর করে থালিটা সাজানো হয়েছে, জামাই ষষ্ঠী স্পেশাল থালি, 30 বছর বলে কথা, স্পেশাল থালিতে হবেই। তো তোমার দাদাভাই খেতে বসে গেছে, আমার বাপি ওখানে শুয়ে আছে। তো বাপি এখনও স্নান টান করেনি। তো এই দেখো খুব সুন্দর করে হচ্ছে কি জামাই ষষ্ঠীর স্পেশাল থালি সাজানো হয়েছে। কত কী যে পদ হয়েছে, সমস্ত পদ তাড়াতাড়ি রান্না সারা হয়ে গেছে আমাদের। তো এই দেখো এদিকে আমার ছেলে, আমার ভাই আর আমার বোনের ছেলে অনেক বছর পরে আজকে মামির অনুরোধে এসেছে। ওই দেখো বাবা, ওরাও খাচ্ছে। বলছি রান্নাবান্না কেমন হলো? বলছে হ্যাঁ ভালো হয়েছে, মটনটা একটু রিচ হয়ে গেছে। তো সকলে মিলে খুব আনন্দ মজা করছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে ক্যামেরার বাইরে আমরা অনেক মজা করেছি, সবসময় ক্যামেরা করতে পারিনি। তো দেখো সবাই খেতে বসে গেছে, এই দেখো আমাদের ডল পুতুলও খেতে বসে গেছে।
কিন্তু আমি হচ্ছে ওই দেখো কিছুই খাইনি, ওই একটুখানি কাতলা মাছের একটা লেজা নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে একটু একটু অল্প একটু ভাজা আর একটু চচ্চড়ি দিয়ে, মানে মাছের মাথার ডালও খাইনি। আমার ভাইয়ের দেখো পা পুরো পরিষ্কার চেটে পুটে খেয়ে নিয়েছে, রান্না এত ভালো হয়েছে। আর গন্ধরাজ কাতলাটা খুব টেস্টি হয়েছিল, ওটা আমাদের বৌমনি বানিয়েছিল। আমি মাছটা খেয়েছি, একটু গ্রেভিটা খাইনি। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিও আর বেশি বড় করব না। আমি এই ভিডিওটা আমার স্মৃতির পাতায় আর একটা পাতা যুক্ত করব বলে করেছি। আমি জানি তোমরা তোমরা আমার ভিডিও বেশি বড় করলে দেখবে না, তো তবুও বলছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো আমাদের তো এইসব রান্না হয়েছে, তোমাদের জামাই ষষ্ঠীতে কী রান্না হয়েছে আমাকে কমেন্ট করে বলো। তো আমার এই 30 বছরের জামাই ষষ্ঠী খুব হাসি মজা আনন্দ করে কাটালাম। তো আমার ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আমার ভিডিও এখানে শেষ করলাম। লাভ ইউ মাই অল ফ্রেন্ড, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ।